একটা প্রশ্ন হলো, এই প্রশ্ন থেকে আপনাদের লীলাটা কেমন হচ্ছে। এই হ্রদের জল এত বিষাক্ত ছিল, যারা আপনারা কালীয় দমন লীলা বা কালীয় দমন পালা শুনেছেন কারো কাছে, দেখবেন সেখানে কি লেখা আছে, সেখানে পদাবলীটি ঠিক লেখা আছে এইটাই, ভাগবতের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিন। কালিন্দির একোদয় কালিও না তাহার হে, কালিন্দির একোদয় হে কালিও না তাহার হে, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান, তাহার পরিবায় পক্ষী যদি উড়ে যায়, তাহার পরিবার পক্ষী যদি উড়ে যায়, তাহার পরিবায় আস্তে আস্তে, তাহার পরিবায় পাখি পক্ষ যদি জলের উপর দিয়ে উড়ে যায়, পরে তারা তো জিয়া পোড়া, পরে তারা তো জিয়া পড়া, পরে তারা তো জিয়া পোড়া, ওই না পরে তারা তো জিয়া পড়া, তারা কেউ তো প্রাণে বাঁচত না হে, বলে কেউ তো মনে বাঁচত না হে, কেউ তো প্রাণে বাঁচত না হে, বলে কেউ তো পানে বাঁচত না হে। ছেলে মানুষ ভয় পেয়ে গেছে, জলের বাতাস পেয়ে মরে যেত। বলে হ্যাঁ গো, জল খাওয়া তো দূরের কথা, জলের বাতাস পেয়ে মরে যেত। ছেলে মানুষ এতক্ষণ ঠিক ছিল, এবার মনে মনে করছে সত্যি সত্যি মরে যাবো, হ্যাঁ অনেকখানি খেয়ে ফেলেছি, বাতাস লেগে যদি পাখি পক্ষরা মরে যেত। বলে জানো যেখানে বসে আছো, এই যে জায়গাটায় বসে আছো, এখানকার কথাটা একটু শুনে নাও, তাহলে বুঝতে পারবে। সাবর জঙ্গম যত কুলে মরি আছে শত, সাবর জঙ্গম যত কুলে মরি আছে তত, সাবর জঙ্গম যত কুলে মরি আছে শত, সাগবন জমরি যত কুলে মরি আছে তত, স্থাবর জঙ্গম বৃক্ষ লতা গুলমাদি পাখি পক্ষ যত কিছু দেখতে পাচ্ছ, এর কাছাকাছি এলে জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে, ও হে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। এই পাগলা এই পাগলা এই পাগলা, প্রভু প্রভু আমাকে বাঁচিয়ে দাও। দূর পাগলা, তুই গল্প শুনে ভয় পেয়ে গেলি, আর না প্রভু আমি জল খেয়েছি। জল খেয়েছি জানিস, তুই তো খেয়েছিস। আপনারা বলুন তো, এই জলের ভিতরে একটা মণি বাস করত, হ্যাঁ এই জলের ভিতরে একটা মণি বাস করত। বলে হ্যাঁ, সেই মণিটার নাম কি জানিস? না আমি তো জানি না। চিন্তা করে দেখুন, আমরা স্থলে বাস করছি, নিঃশ্বাস প্রশ্বাস সব নিচ্ছি, সব কিছু করছি, ভগবানের নামটা করছি না। গুজরাট থেকে এসে আমাদের বৃন্দাবনের মাটিতে ওই জলে গিয়ে জলের ভিতরে বসে বসে নাম করত। কি নাম করতো জানো?
জয় রাধে 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 জয় রাধে। আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু বলুন না, ভিতরটা পরিষ্কার হোক। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অসম্ভব! একটা মানুষ জলের নিচে বলে হ্যাঁ একদিন দুদিন না, 12 বছর 12 বছর জলের তলায় বসে বসে নাম করতো রাধে, আর খালি বলতো প্রেমময়ী রাধে, হে দয়াময়ী রাধে, দয়া করো দয়া করো কৃপা করো। তুমি আমায় কৃপা করো। তারপর তারপর আস্তে 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 তারপরে না একদিন সেই মুনিটা ক্রোধান্বিত হয়ে গেল। হ্যাঁ কেন? সে মরে যায়নি না? আরে পাগল, তখন কালিয়া এখানে আসেনি। কালিয়া তখন মন্দর পর্বতের উপরে বসে বসে গরুড়ের ভয়ে ওই মন্দর পর্বতের উপরে বসে থাকতো। তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কালিয়া আসেনি বলেন না। সেই জলের ভিতরে বসে পদ্মাসনে বসে আর জপতো রাধে 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 জয় রাধে 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 রাধে। সৌভরিমুনি জলের তলায় বসে বসে ধ্যান করছে আসতে। আপনারা অনেক ভাগবত অনেক জায়গায় শুনেছেন, চারিদিকে আগুন জ্বেলে ঊর্ধ্বপদের হেষ্টমুণ্ডে ঠাকুরের নাম করেছে, আর এই জলের তলায় ডুবে। এখনও আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গায় দেখা যায় বাবা একটা ব্যায়াম আছে, সেই ব্যায়ামটা যে যে শিখেছে আমরা দেখি হামেশাই জলে ভাসছে, ঘুমিয়ে পড়েছে জলে ভাসছে। কি বাবা, এগুলো ব্যায়ামের ফল, ভগবানের নামের মাহাত্ম্য। এমন করে জপ করেছে দেহটাকে জলে ভাসিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা এমনকি 2 দিন জলে ভেসে থাকবে, কিচ্ছু হয় না। আর এই ছেলেটা জলের তলায় বসে বসে জপ করে জয় রাধে 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 হে প্রেমময়ী রাধে কৃপা করো কৃপা করো দয়া করো দয়া করো। আস্তে 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 কি সুন্দর দেখুন, বসে বসে জপছে। জলের ভিতরে বাস করতে কারা? আস্তে 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 আমার মায়েরা বলুন তো, জলের ভিতরে কারা বাস করতো? মিন একটা শৈল মাছ গো, আমাদের দেশে শোল মাছ যেটা বলে ওরা বলে শৈল। একটা শোল মাছ, শৈল আর শোল স্বামী স্ত্রীতে বাস করতো, তাদের অনেক বাচ্চা। সেই বাচ্চাগুলো ওই মনেকে পাথর মনে করতো, জলের তলায় বসে আছে
গায়ে স্যাঁদলা পড়ে গেছে, ওই ছোট ছোট মেনগুলো গিয়ে খুমড়ে খুমড়ে খেত। মনে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। মাছের সঙ্গে মিলে গেছে, চিন্তা করুন, মানুষ মাছের সঙ্গে মিলে গেছে, মাছের বাচ্চাগুলো গাগুলো চুলকা দিচ্ছে, আস্তে মাথায় জট হয়ে গেছে, জটের ভিতরে মাছের বাসা হয়ে গেছে, জটের ভিতরে বাসা হয়ে গেছে। একদিন বিনোদানন্দ গরুর উঠতে উঠতে কোথায় এলো? আইলো মধু বৃন্দাবন। নারায়ণ বাহন গরুর, সেই গরুর এসে বাস করেছে কোথায়? বৃন্দাবনে, ওই কদম গাছের ডালে। কদম গাছের ডালে বসে বসে দেখছে ছোট ছোট মেনগুলো, আপনারা দেখবেন লক্ষ্য করে, শোল মাছ ল্যাঠা মাছ যখন পোনা চড়ায়, ওই বাচ্চাগুলো যেন ডোবে আর ওঠে না জলে, হ্যাঁ জলে ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে। এর কারণটা কি? শাস্ত্রকার বলছে ওরা ডুবে ডুবে কি করছে? ওর বাবা মাকে খুঁজছে। গরুর চুপ করে বসেছিল, আর যেই না বাবা বড় শৈলটা যেই ভেসে উঠেছে, গরুর উপর থেকে ছো মেরে ব্যাস নিয়ে চলে গেছে। যেই চলে গেছে, কয়েক হাজার বাবা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা কি করছে দেখুন, পিতৃহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে। শোল মাছগুলো গিয়ে মুনির গায়ে কামড়াচ্ছে, মুনির গায়ে কামড়াচ্ছে, কামড়ে কামড়ে যেন বলতে চাচ্ছে, তুমি কি এর প্রতিকার করবে না? আমাদের বাবাকে মেরে ফেলে দিয়ে গেল, আমাদের বাবাকে নিয়ে চলে গেল। সৌভরী মুনি এতদিন রাধা নাম ছাড়া কিছু জানে না, এতদিন কোনো কিছু বলে না, আজ বসে 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 ভিতরে বসে বসে কেবল কাঁদে, কেবল কাঁদে। হে রাধারানী, কি হলো? এই বৃন্দাবনে হিংসা বাস করলো। যেই বলেছে সঙ্গে সঙ্গে মায়া এসে বাজ করিল, মায়া এসে পথ করিল, মায়া এসে বশ করিল, বার মায়া এসে বশ করিল। মহামণি চুপ করে গেছে। এই এই উনি বললেন, কি রে, ওর বাবা মরে গেছে বলে এই ছেলেগুলো এত কাঁদছে, তাহলে আমিও তো একদিন মরে যাব। হরি হরি বল, হরি বল। মায়া বাস করছে, মায়া বাসা পাচ্ছি, আমিও তো একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার লাগি কে কাঁদবে? বৈষ্ণব কবি বলছে, ওরে খ্যাপা পাগল মন, যাস না, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তুই আছিস, যেদিন শ্বাস চলে যাবে সেদিন তুইও চলে যাবি। ভবে এরা কেউ তো কারণ, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ মন, কেউ কারণ মন আমার, কেউ তো কারণ, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়, আর কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। দু চার দিনের মেলা মেশা, আর দু চার দিনের মেলা মেশা, দু চার দিনের মেলা মেশা, মনে দু চার দিনের মেলা মেশা, পথের পরিচয় কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো
কেউ তো কারো না। আর ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। জীব ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা, মনে দু চার দিনের মেশা, দু চার দিনের মেলা মেশা, এই দু চার দিনের মেলা মেশা। পথের পরিচয় কেউ তো কারো নয় মনরে, অমনি কেউ তো কারো নয়। সে মায়েরা, ভাই ছেলে মেয়ে কেউ কারণ নয়। তুমি এসেছো একা, যাবে একা, নামের সম্বলটাই নাম। মণি বললেন না, অসম্ভব, আমি যাব। গরু, আজ থেকে আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম, যদি কোনোদিন কোনো কারণে আসো এই হ্রদের কাছে, আর কোনো দিন যদি তুমি আসো, তুমি সঙ্গে সঙ্গে তুমি মরবে, তুমি মরবে, তুমি মরবে। রাধে রাধে। সেই দিন থেকে সৌভরিমণির অভিশাপে গরুর আর আসে না বৃন্দাবনে। এসেছিল অনেক পরে, মায়ের দাসত্ব মোচন করার সময় এসেছিল গরু, সুধাভাণ্ডটা নিয়ে একবার এসেছিল অনেক কষ্ট করে। সৌভরিমণি উপরে উঠেছে, উপরে উঠে মনে মনে ভাবছে, আমি সংসার করব, আমি সংসার পাতব, আমার তো আর কেউ নেই, গায়ে পানা শিকড়ের মতো বাবা শ্যাদলা বসে গেছে, মাছের মিন কিছু জড়িয়ে গেছে জটে। উপরে উঠেছে, যেই না উপরেছে অমনি নারায়ণ নারায়ণ নারায়ণ। কে বলুন তো লোকটা? এ লোকটা কে? নারদ। নারদ এসে বললেন, সুস্বাগতম ঋষি। হে মনে আমার প্রণাম নিহ। তুমি ভাবিছ কেন, এত ভাবছ কেন? বলে আমার মন টেনেছে, এবার আমি মনে মনে করে আছি, আমি এবার সংসার করব, সংসার করব, সংসার করব, এবার আমি সংসার করব। মনে মনে ভাবে মুনি সংসার করব, এবার মনে মনে ভাবে মুনি সংসার করব। নারদ, তুমি একটা আমার মেয়ে ছেলে দেখে দাও, তুমি ঘটকালি করো, তুমি আমার জন্য ঘটকালি করো। বলে আরে বাবা, তুমি বিয়ে করবে বললে পৃথিবীর কত মেয়ে আছে, তোমার মতো নামজাদা মুনি, তারপরে গুজরাটে তোমাদের কত কি আছে। হ্যাঁ, তুমি একটা জমিদার বাড়ির ছেলে, তুমি এতদিন বলনি কেন? বলে দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য মেয়ে দেখে দেবো, ভালো মেয়ে করব, একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেবো। হ্যাঁ, তুমি তাহলে চুপ করে থাকো, তবে তোমার গায়ে বড্ড গন্ধ বাড়ছে। আস্তে আস্তে জলের তলায় ছিল, সব বাবা শ্যাঁতলাগুলো বসে গেছে, আর ওপরে উঠে শুকনো হয়ে গেলে কিরম হবে? কি বিধি বিচ্ছিরি দেখতে বলুন। মাছের মেনগুলো, মাছের ওই ময়লাগুলো, পটিগুলো সব গায়ে লেগে লেগে আছে, মাছের পটিগুলো গায়ে লেগে আছে, জটায় জটাজট ভার। তাড়াতাড়ি করে বললেন বিবাহ করবেন, ঠিক আছে, আমি কন্যা দেখে দেব, কথা দিলাম। নারদ লাগাতে পারে, ভাগাতে পারে। নারদ বললেন, প্রভু একটু কৃপা করুন, আমি যাবো আর আসবো। কোথায় এলো? বৃন্দাবন থেকে হস্তিন আসতে 100 কিলোমিটার দূরে।
বৃন্দাবন থেকে হস্তিনায় গেল। হস্তিনায় গিয়ে দেখছে, আচ্ছা আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন করবো আমি। হস্তিনায় গিয়ে একটা কথা বললো যে হ্যাঁ 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 হ্যাঁ, বললেন মহারাজ আপনার তো 51টা মেয়ে আছে, আপনার মেয়েকে বিয়ে দেবেন? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ছেলে দেখতে যেমন, শিক্ষা দীক্ষায় কোনো অভাব নেই। রাজা বলে তা হয় হোক, হ্যাঁ আমার 51টা আছে, একটা না হয় দিয়েই দেব। কথা টথা বলি এলো মধু বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বললেন মণিবর তুমি একবার সেজে নাও, চলো আমার সঙ্গে, তোমার জন্য মেয়েটা একবার দেখতে হবে। তো বলে আপনি দেখেছেন তো, আমাদের দেখা একসঙ্গে হবে। ও বাবা আগের দিন আসবে, সবাই মিলে জটলা করে আসবে গো। 51 বোন চিন্তা করছে কার ভাগে কপালে জোটে। সকলে তো সমান বয়সী, 51টা বোন, সবাই চিন্তা করছে কাকে বিয়ে করবে, খুব নামজাদা লোক, আচ্ছা দেখি কাকে পছন্দ করে। সবাই তো বিয়ে বয়সে হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বাবা বিয়ে দেয়নি, ভালো ছেলে পায়নি, তাই বিয়ে হয়নি, এবার বিয়ে হোক। যেই ছেলের কাছে বলতে গেছে, আস্তে এই প্রশ্ন উত্তরের মধ্যেই লীলা চলছে। সৌভরী মুনি আস্তে নারদকেই প্রশ্ন করছে, ঋষিবর আমার একটা প্রশ্নের জবাব দিন তো। বলে হ্যাঁ। বলে মেয়ের বাবার নাম কি? মেয়ের বাবার নাম কি? যেই বলেছে মেয়ের বাবার নাম কি, বলে মেয়ের বাবার নাম হলো, আপনারা করে যারা মহাভারত পড়েন বলুন না, মেয়ের বাবার নাম হলো মান্ধাতা। মান্ধাতা? মান্ধাতার বাবা? বলে মান্ধাতার বাবা যুবনাশ্য। বলে যুবনাশ্য রাজার ছেলে মান্ধাতা, তার ছেলে? বাহ, তো ভালো বংশ। বলে হ্যাঁ গো, তবে শোনা যায় যুবনাশ্য রাজা। বলে শোনো শোনো। কি? বলে একটু চুপ করে বসো। শোনো শোনো ও হে দ্বিজ, শোনো দিয়া মন। শোনো শোনো হে দ্বিজ, শোনো দিয়া মন। শোনো শোনো ও হে দ্বিজ, শোনো দিয়া মন। শোনো শোনো ওহে দ্বিজ, শোনো দিয়া মন। অপূর্ব কাহিনী এক করিব কীর্তন। কাহিনী এক করিব কীর্তন। ওই নাই অপূর্ব কাহিনী এক কি করিব কীর্তন। অপূর্ব কাহিনী এক করিব কীর্তন। শোনো রাজা, তুমি তো রাজপুত্র, হে মহামুনি আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনুন। বলছে আচ্ছা মেয়ের বাবা? বলে মেয়ের ঠাকুরদা। বলে মেয়ের ঠাকুরদা যুবনাশ্য রাজা। বলে কেন? বলে যুবনাশ্য রাজার তো ছেলে মেয়ে ছিল না। নিতাই গৌর হরি বল হরি বল, যারা যারা ভারত পড়েছেন সবাই জানেন। সেই দিন যুবনাশ্য রাজা একদিন একটা কথা সেখানে লিখেছে, ভাগবতেও লেখা আছে, পুত্রহীনা নশবন্তে নির্গন্ধ এব কিংসুকা। যে নারীর গর্ভে ছেলে মেয়ে জন্মায় না, ফল ধরে না, সে নারীর জনম বৃথা বৃথা গেল। সে যে নারী জনম জনম বৃথা গেল। নারী জনম জনম বৃথা গেল। ও তার নারী জনম জনম বৃথা গেল। পুত্র সন্তান যার আসে না, সে নারীর জন্ম বৃথা। সেই রকম যুবনাশ্য রাজার ছেলে নেই, মেয়ে নেই। যুবনাশ্য রাজা কি করে জানেন? বিষ্ণু সেবা করেন। ঘরের মন্দিরের পিছনে গিয়ে বিষ্ণু সেবা করেন আর কাঁদে, আর খালি মনে মনে করেন আমার মানব জনম বৃথা গেল। মানব জনম বৃথা গেল।
মানব জনম বৃথা গেল। আমার মানব জনম বৃথা গেল। পুত্র সন্তান নাই আসিল, মানব জনম বৃথা গেল। আমার পুত্র সন্তান নাকি এলো, নারী জনম বৃথা গেল। আমার এই নারী জন্মটা বৃথা গেল, আমার স্ত্রীও গেল, নামে গেল। যুবনাশ্য রাজার কাছে নারদ সেদিন এসে বলেছিল, শোনো রে বর্ষি, শোনো রাজা, রাগ করবেন না, আপনি এক কাজ করতে পারবেন। বলে কি? গৌতম অরণ্যে চলে যাও। আস্তে, লীলাটা খুব কঠিন লাগছে। গৌতম অরণ্যে চলে যাও, সেখানে যত আছে পৃথিবীর সেরা সেরা মুনি ঋষিরা সেখানে যজ্ঞ করছে, তাদের সহযোগিতায় তুমি একটা যজ্ঞ করো। সেই যজ্ঞ করলে সেই যজ্ঞের চড়ু খেয়ে, সেই যজ্ঞের পায়েস খেয়ে যদি রানীমা গর্ভবতী হয়, এই আশা নিয়ে রাজা যুবনাশ্য কাউকে কিছু না বলে মহামুনি গৌতমীর আশ্রমে গেল। গৌতমীর আশ্রমে গিয়ে, যেই আশ্রমে গিয়েছে বাবা, গিয়ে দেখছে আপনাদের মতো সব ভক্তজন বসে বসে যে যার মতো যজ্ঞ করছে। কে ছেলে পাওয়ার আশায়, কে মেয়ে পাওয়ার আশায়, কে ভালো স্বামী পাওয়ার আশায়, সবাই যজ্ঞ করছে। যুবনাশ্য রাজা গিয়ে ঘুরে ঘুরে যেই গেছেন, অরণ্যের মুনিগণ বলে উঠলেন, মহারাজ আমাদের প্রণাম গ্রহণ করুন। হঠাৎ কি মনে করে, হঠাৎ কি মনে করে? রাজা বলে, আমার তো ছেলে নেই, মেয়ে নেই, এ জগতে কেউ নাই, তাই আমি মনে মনে সংকল্প করেছি, যদি আমার আপনাদের কাছে যজ্ঞ করে একটা পুত্র কন্যা পাই, এই আশা নিয়ে আমি এসেছি এখানে। লো, এতে আর কি আছে, যজ্ঞ করুন। যজ্ঞের আয়োজন যা যা বলেছে বাবা, ঘি আনো, কাঠ আনো, এটা আনো, সেটা আনো, বড় ফর্দ দিয়েছে। আর রাজার ব্যাপার তো, যেই ফর্দ দিয়েছে অমনি রাজা কি করেছে, যুবনাশ্য রাজা বলে, আয়োজন করে গো, আয়োজন করে গো, আয়োজন করে রাজা গো, আয়োজন করে গো, পুত্রের জন্য রাজা আয়োজন করে গো, পুত্রের জন্য রাজা আয়োজন করে গো। এইরকম সন্দেহ হয়ে এসেছে, একেবারে বাবা আয়োজন হয়ে গেছে। যজ্ঞাগ্নি জ্বলে উঠল। মুনি ঋষিরা বাবা একেবারে 12 জন ঋষি বসে বসে ওই বেলকাঠে ঘি মাখিয়ে ওং ভুব স্বাহা, ওং রাম ভুব স্বাহা কাঠগুলো দিচ্ছে। আর রাজা হাত জোড় করে চুপ করে বসে আছে, মনে মনে ভাবছে, ভগবান তুমি কৃপা করো, হে হে ভগবান আমার দয়া করো, আমার দয়া করো। আজকে বাবা রাত দীপাহরি, মানে রাত 12টা বাজে, যজ্ঞ শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ হয়ে যেতে এই আমার আত্মীয়ের আজকে মা সরস্বতীর সামনে গিয়ে দেখুন, একটা মা সরস্বতীর পায়ের কাছে একটা ঘট বসানো আছে। আর বাঁদিকে দেখুন ভালো করে, একটা কলসিতে আম্রপল্লব দিয়ে ওং লিখে সেই কোণে রেখে দিয়েছে। এর ইতিহাস হচ্ছে, যেই বলেছে বলে, কেন বলে, এতে কি আছে? এতে আছে শীতল জল, মন্ত্রপুত করে যে চরণামৃত করেন আপনারা বাড়িতে, ওই 12 জন মুনি মিলে ভালো করে চরণামৃত, ভালো করে চরণামৃত করে কোষাকষিগুলো ধুয়ে টুয়ে নিয়ে সেই কলসিতে দিয়ে দিয়েছে। এই কলসিটা দিয়েছে গোটা কত শুকনো চাল, তন্ডুল দিয়েছে, আস্তে দুটো চাল দিয়েছে, সুপুরি দিয়েছে, হরিতকি দিয়েছে, পান দিয়েছে, সব ডুবিয়ে দিয়েছে, দিয়ে সেই হোমের উপরে বসিয়ে দিয়েছে। এইবারে যত ছিল মুনি ঋষি ঘুমাইল দিবানিশু, আস্তে কথাগুলো ভালো করে শুনুন। ওরা যজ্ঞ করেছে, সারাদিন আগুনের কাছে ছিল, এইবার যে যার ঘুমিয়ে পড়েছে।
রাজা যুবনাশ্য ঘুমিয়ে পড়েছে। রাজা যুবনাশ্য ঘুমিয়ে যেই না পড়েছে, অনেক রাত হয়ে গেছে, যেখানে হোম কাঠ, হোমের পাশেই শুয়ে আছে, আর শুয়ে শুয়ে ডাকছে, ভগবান দয়া করো হে, আমার দয়া করো হে, দয়া করো হে, আমার দয়া করো হে। আমি তোমার আশায় রইলাম বসে, দয়া করো হে, আমি তোমার আশায় রইলাম বসে, আমার দয়া করো হে। আমি তোমার আশায় রইলাম বসে, দয়া করো হে, আমি তোমার আশায় রইলাম বসে, আমার দয়া করো হে। রাজা যুবনাশ্য ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। কেন কাঁদছে? বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে, সারাদিন তো বলেছে ভগবান 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 করেছে, তা যে লোকটা বাবা সারাদিন ভগবানের নাম করে, রাত্রেবেলা কি নাম করবে? যে মেয়েটা বা যে ছেলেটা সারাদিন যদি পরের গালাগালি করে, রাত্রেবেলা শুয়ে দেখবেন তার কাছে, সে রাত্রেবেলা কি করবে? গালাগাল দেবে। যে ছেলেটা সারাদিন খেলে, খবরদার রাত্রেবেলা তার কাছে থাকবেন না, লাথি মেরে দেবে। কেন বলুন তো? সারাদিন বল নিয়ে খেলে, তো কাছে গেছে, সে মনে করছে বিছানায় বল খেলছি, তার মা পাশে শুয়ে আছে, জানে না, গোল বলে লাথি দিয়ে দেবে। এটা স্বভাব। ছেলেটা তাই কি করেছে? রাজা সারাদিন ওম বিষ্ণায় নমঃ, ওম বিষ্ণায় নমঃ, ওম বিষ্ণায় নমঃ, ওম, সারাদিন বিষ্ণু নমঃ বলেছে, রাত্রেবেলা কি করবে? সে বিষ্ণু নমঃ বলছে, ঘুমাচ্ছে, খুব ঘুমিয়ে পড়েছে। হঠাৎ পিপাসার্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে নিদ গেল ভেঙে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যেই ভেঙে গেছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে। সেখানে দেখছে জল নাই, জল নাই, জলে নাই, জলে নাই, জল নাই, জল নাই, জলে নাই, জলে নাই, খালি পাত্র পড়ে আছে, জল নাই, জল নাই, খালি পাত্র পড়ে আছে, জলে নাই, জলে নাই, ওই না খালি পাত্র পড়ে আছে, জল নাই, জল নাই, খালি পাত্র পড়ে আছে, জলে নাই, জলে নাই, কোথায় যাই, কোথা যাই, কোথা যাই, কোথা যাই, কোথা যাই, কোথা বলে যাই, কোথা যাই, কোথা যাই, কোথা যাই, কোথা বাজাই, কোথা যাই, কোথা বাজাই। একটু জল রাখিনি, এত বড় আশ্রম, একটু জল নেই। এমন সময়ে নয়ন গেল, বউদের জন্যে মনিরা যে চড়ু বানাইল। চড়ুর ভাণ্ডটা ওই যে আমাদের ঠাকুর ঘরের কথা বলে দিলাম, আপনারা সবাই গিয়ে যাওয়ার সময় কালকে থেকে যাবেন, ওইটা আছে। কোনটা? একটা শান্তি ঘট আর একটা দেবী ঘট। আমি শান্তি ঘটের কথা বলেছি। ওপারে কলসি আছে, দেখবেন একটা কলসি, তাতে ওং লেখা আছে, মাথায় আম্রপল্লব আছে, তার উপরে একশরা ধান আছে, তার উপরে ডাব আছে, ডাবের উপরে একটা বাবা সোলার মালা আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি। সেই চড়ুটা যেই বসাতে গিয়েছে, ও দেখেছিল ওতে জল আছে। রাজা তাড়াতাড়ি করে কি করেছে, সেটা নামিয়েছে। খুব গরম তো, সারাদিন হোম হয়েছে, হোমের উপরে সেই হাঁড়িটা বসানো আছে। তাড়াতাড়ি করে কুম্ভটা নামিয়ে নিয়ে কি করেছে জানেন? ওই কলসির ভিতরে যা জল ছিল, একেবারে বাবা এক পিপাসার্থ মানুষ, যা জল ছিল সব জলটা খেয়ে নিয়েছে। জলটা যেই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে কলসিটা যেখানে ছিল সেখানে বসিয়ে দিয়েছে। সকাল হইল যেই, মুনিরা জাগিল সেই, সকাল হইল যেই, মনিরা জাগিল সেই, সকাল হইল যেই, মুনিরা জাগিল সেই, সকাল হইল জয়, মনিরা জাগিল সেই। কহে কিছু যত মণিগণ,
কহে কিছু যত মোহনীগণ। মহারাজ মহারাজ জল টল খেয়ে নিয়ে আসতে, জলটা খেয়ে নিয়ে মহারাজ দিব্যি ঘুমিয়ে আছে। মহারাজ উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, সকাল হয়েছে, সকাল হয়েছে। আমাদের সকালবেলা কি করেন? বাড়িতে শাক শাক বাজান। আশ্রমবাসীরা আজকেরও এখনো করে। ওদিকে যাবেন, যে দেশে যেমন প্রচলন, অযোধ্যা থেকে ওপারে চলে যান, ওরা রাম নাম করে, এপারে ফিরে আসুন। তারা সবাই বলে রাধে 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 জয় রাধে রাধে। সবাই রাধে রাধে বলতে বলতে হরি হরি বল। এই রাধে। মহারাজ চোখে মুখে জল দিয়ে ভালো করে রাধা নাম স্মরণ করে ওই কলসিটা নামিয়ে নেন। তখন রাজা বলছেন কলসিটা কি হবে? বলে কেন? ওতে তো জল আছে। মহারাজ সত্যি কথা বলে ফেলেছে, আপনারা কিছু মনে করবেন না, ওতে জল নাই, জল নাই, জলে নাই জলে নাই, জল নাই, জল নাই, জলে নাই জলে নাই, সকল জল খেয়ে নিলাম, জল নাই, জল নাই। আমি সকলে জলে খেয়ে নিলাম, জলে নাই জলে নাই। সর্বনাশ! এ কি করলেন আপনি? ওই মন্ত্রপুত জল আপনি খেয়ে নিয়েছেন। এ জল খাবে যে গর্ভবতী হবে সে, এই জল খাবে যে গর্ভবতী হবে সে, এই জল খাবে যে গর্ভবতী হবে সে, এই জল খাবে যে গর্ভবতী হবে। আর এই জল খাবে যে গর্ভবতী হবে সে। আস্তে মায়েরা কি বুঝলেন? স্ত্রীদের জন্য জলে পাক করে রাধে রাধা যা রাধে জরাধে। আপনারা কি বুঝলেন? জলটা কাদের জন্যে? রানীদের জন্যে, নারীদের জন্যে। জলটাকে 12 জন মুনি মিলে মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, যাতে করে রানীদের গর্ভে সন্তান আসে, সেই জন্যে ওই চরুটা তৈরি করা হয়েছে। আর রাজার রাত্রে জল পিপাসা পেয়েছে, রাজা সেই জলটা সব খেয়ে নিয়েছে। মুনি 12 জন সকলে মিলে বলছে এই জল খাবে যে গর্ভবতী হবে সে। হরি হরি এই জল খাবে যে গর্ভবতী হবে সে, এই জল খাবে যে গর্ভবতী হবে সে। কহে কিছু যত মণিগণ, কহে কিছু যত মণিগণ। রাজা বলে উঠলেন হায় হায়, তাহলে এখন উপায় কি হবে? মহামণিগণ এই চিন্তা করবে না, এই জল সব আমি খেয়ে ফেলেছি। বলে আমাদের মন্ত্রপুত জিনিস নষ্ট হবার নয়, তোমার গর্ভে সন্তান আসবে। বলে বলিতে বলিতে গর্ভ বড় হয়ে গেল, বড় হয়ে গেল। যুবন অশ্ব রাজা তখন রাজ্যেতে ফিরিল। রাজ্যে ফিরে এসেছে, নিজের রাজ্যে। মনে বাক্য লঙ্ঘন করতে মনে মনে করছে বাবা ছেলেটা পেটে তো বড় হয়ে যাচ্ছে, এখন কি করা হবে? তাড়াতাড়ি করে রাজা কত মন্ত্রণা করিল, ছেলেটা তো আনতে হবে। বলে ছেলেটা যখন পৃথিবীতে আসবে, এবারই আসবে কোথায়? এই যে আমার মায়েরা আজকের দিনে বলেন সিজার। সিজার কবে হয়েছিল? এই প্রথম সিজার হচ্ছে পৃথিবীর বুকে। সিজারের সৃষ্টি হচ্ছে কি দিয়ে কেটেছিল? বাঁশের চেটি দিয়ে। আস্তে, বাঁশের চেটি দিয়ে। আগে নারী ছেদন হতো বাঁশের চেটি দিয়ে, এখন ওই কাঁচি টাচি আর চলে না, ওই বাঁশের চেটি দিয়েই করেছে।
ছেলেটাকে বাবাকে যুবনাশ্বের রাজার পেট কেটে, বাবা আসতে রাগ করবেন না, পেটটা কেটে বাচ্চাটা বার করে নেওয়া হলো। যেই বাচ্চাটা বার করে নিয়েছে, তাহলে আপনারাই এবার বলুন, সবাই তো মায়ের বেটা, বাপের বেটা কে বা? সবাই তো মায়ের গর্ভে জন্মায়। একটা ছেলে জন্মেছে, সে তার বাবার গর্ভে। ছেলেটার নাম কি? ছেলেটা জন্ম অবধি বাম হলো বিধি। কেন বাম বিধি হলো? মা নেই, মাকে চেনে না, যাকে তাকে মা বলবে? বাবার গর্ভে জন্ম, বাবার গর্ভে জন্ম হয়েছে, তাই ছেলেটা কি খেয়ে থাকবে? দেবরাজ ইন্দ্র তখন স্মরণ করিল, দেবরাজ ইন্দ্র তখন স্মরণ করিল, দেবরাজ ইন্দ্র তখন স্মরণ করিল, দেবরাজ ইন্দ্র তখন স্মরণ করিল। দেবরাজ ইন্দ্র ছুটে এসেছে, সর্বনাশ, ছেলেটাকে তো মরে যাবে, এ তো মরতে দেওয়া যাবে না। ঋষি মুনিদের মন্ত্রপুত জল খেয়ে জন্ম। দেবরাজ ইন্দ্র তখন ধীরে ধীরে হাতটা মাখিয়ে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তখন মুখেতে দিল। হাতটা মুড়ে হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ো আঙুলটা মুখে দিয়ে দিয়েছে। বৈষ্ণব কবি বললেন, দেখো দেখো, মায়ের বুকের দুধ খেলো না, সে যে আঙুল চুষে বড় হলো। আঙুল চুষে বড় হলো, আঙুল চুষে বড়, আঙুল চুষে বড় হলো। সবাই মিলে নাম রাখিল, আঙুল চুষে বড় হলো। সবাই মিলে নাম রাখিল, আঙুল চুষে বড় হলো। আঙুল চুষছে ছেলেটা, আঙুল চুষছে। আপনারা আমার কথাটা কত সত্যি কতটা মিথ্যা, যাদের ঘরে 1 বছরের নিচে বাচ্চারা আছে দেখবেন, মা নেই, কাঁদছে, কেঁদে কেঁদে কেউ যখন না পাবে, হাত নিজের আঙুল চষে। এই একটাই কারণ, দেবরাজ ইন্দ্রের কলটা ম্যাজিক দেওয়া, আঙুলটা গালে ধরিয়ে দিয়েছে। সেই জন্যে ওর নাম রেখেছিল কি? মানধাতা। মানধাতাকে বলা হয় কেন? আঙুল চুষত, বড় হয়েছে, বলতো তস্কর, মানে ডাকাত ছেলে, ডাকাত ছেলে, হ্যাঁ, নির্ভীক। সেই মানধাতা রাজার 51টা মেয়ে, 51টা মেয়ে, আর এই মানধাতা রাজা 51টা মেয়ে, 3টে ছেলে। বলল আবার 3টে ছেলে আছে? বলে হ্যাঁ, 3টে ছেলের মধ্যে বিখ্যাত ছেলে হলো কে জানেন? আছে, সবাই আপনারা জানেন নামগুলো, বললে এক্ষুনি বলবেন ও এইটা, খুব জানা জিনিস, সবাই জানি। এবার মনের বড়ই ইচ্ছা হয়েছে, শ্বশুরের জন্ম বৃত্তান্ত শুনলাম, শাশুড়ি কো নাই, আমার শাশুড়ি নেই, শ্বশুর মা, শ্বশুর বাবা, শ্বশুর একাই সব। ও বাবা, আর তার ঘরে 51টা মেয়ে আছে। এই কথা শুনে বললেন, ওই মেয়েগুলোর মধ্যে একটা মেয়েকে তুমি ভিক্ষা চাইবে। দুজনে মিলে আসছেন, বর এবং বাবা, যিনি ঘটক, ঘটক ধরে নিয়ে আসছে। আনন্দেতে নাচি নাচি দুজনাতে এলো, আনন্দেতে নাচি নাচি দুজনাতে এলো, আনন্দেতে নাচি নাচি দুজনাতে এলো, আনন্দেতে নাচি নাচি দুজনাতে এলো। দুজনে এসেছে, কে কে বলুন তো, কার কার নাম বললাম? সৌভরী মুনি আর দেবর্ষি নারদ। নারদ তো আগে বলে গেছে, তোমার মেয়েগুলো একটু সাজিয়ে গুজিয়ে রাখবে, আমি ছেলে ধরে আনবো। আর ছেলের কত পরিষ্কার আগে বলেছি, মাথায় এত বড় বড় জটা, বড় বড় জটা, তার ভিতরে মাছেরা মলত্যাগ করত, জটার ভিতরে মলত্যাগ করত, গায়ে দুর্গন্ধ, জটা জুটো ভারে, মনি আসে ধীরে,
দাঁড়ালো রাজার ওদারে, রাজার দরজায় দাঁড়িয়েছে। রাজার দরজায় দাঁড়িয়ে সাধারণ ভিখারির মতো বলে উঠলেন, কে আছেন, কে আছেন? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মান্ধাতা শুনতে পেল, মান্ধাতা শুনতে পেয়ে বলে, ও বাবা, এ ছেলেটার গলার জোর আছে, এ ছেলেটা বোধহয় ঠিক হবে। এই বলে মান্ধাতা ধীরে ধীরে দ্বার দেশে গেল, আর দেশে গেল, দ্বার দেশে, দ্বার দেশে গিয়ে ওই ঋষিপুত্রকে দর্শন পেল, দর্শন পেল। দেখে মান্ধাতা যেন মনে মনে করছে, ছি ছি ছি, এর গায়ে এত গন্ধ কোথায় ছিল? মাছের গন্ধ। মাছের বাবা এসে মাছের সঙ্গে বাস করতো। একটা হাঁড়িতে অনেকদিন মাছ রাখবেন, মাছটা তারপর খেয়ে নেবেন, তারপর দেখবেন তার পরের দিনে হাঁড়িতে গন্ধ আছে। এ তো মাছের সঙ্গে জলে বাস করতো, তাই গায়ে গন্ধ, একেবারে মাছের গন্ধ হয়ে আছে। মাছের গন্ধ এসে বলছে, এই ছেলে, এ ছেলে ভিক্ষে করেও আমার মেয়েদের খাওয়াতে পারবে না। আমার মেয়েদের কি গো মায়েরা, এখনকার মেয়েদের কত সাজ, লিপস্টিক টিপিস্টি থেকে কত কি দিতে হচ্ছে, আর ওই রকম একটা ভিখিরিকে বে করবে? হ্যাঁ, কেন? মাথায় জটা, কপালে ফোঁটা, হাতে ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি। ছেলে কেমন হবে তা তো নাহি আমি জানি, কেমন করে বলি। ছেলে তো দেখে পছন্দ হচ্ছে না। রাজা নাক সেটকাচ্ছে, বুঝতে পেরেছে নারদ। নারদে বেটা ছুটে গিয়ে রাজারে কহিল, নারদ বেটা ছুটে গিয়ে রাজারে কহিল, নারদে বেটা ছুটে গিয়ে রাজারে কহিল, নারদ বেটা ছুটে গিয়ে রাজারে কহিল, মহারাজ, মহারাজ চুপ করে আছেন কেন? পাদ্য ধৌত দিয়ে তারে আসনে বসালো, পাদ্য ধৌত করে তারে আসনে বসালো, পাদ্য ধৌত করে তারে আসনে বসালো। রাজা নিজে গিয়ে, বাবা এখন এটা দেশ থেকে উঠে গেছে। আগেকার দিনে যখন আমি সর্বপ্রথম এই দেশে কীর্তন করতে এসেছিলাম, তখন কিন্তু এরা করতো এগুলো, তখন কিন্তু এরা এই ব্যবস্থাটা করতো। হরিনামের দল এসেছে, পাদ হওয়া, ছেলে আমার মেয়ে দেখতে এসেছে, তখনকার দিনে উঠানে একটা চৈকি রেখে একটা কাঁসার ঘট বা ঘটি করে জল তুলে নিয়ে, যে আসুক বাবা আসুন আসুন, পা ধুয়ে দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে এবার চলো। এখন কি হচ্ছে, কই আপনারা পায়ে জল দেবেন, বাড়ির সামনে কল আছে। কি মা, কি বাবা, তাই হয় না? বাড়ির সামনে কলে থেকে পাটা ধুয়ে নেবেন। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। তো ছুটে গিয়ে রাজা নিজে গিয়ে মান্ধাতাসে, রাজা ছুটে গিয়ে পাদর্ঘ দিয়ে মানে পা ধুইয়ে ভালো করে মুছিয়ে বসো হয়ে আসন পরে, তুমি বসো খেয়ে আসন পরে, তুমি বসো হে আসন পরে, তুমি বসো খেয়ে আসন পরে। ছেলেরা মনে মনে করছে না, মোটামুটি শ্বশুরটা ভালো আছে, চলবে। কি বাবা, আমার মাথায় বড় বড় জট আছে, কি হয়েছে? শ্বশুর মশাই যখন আমার পা ধুইয়ে দিয়েছে, এ মাল চলবে, বসে দেখা চলবে, এনার মেয়েটা ভালো হবে। কিন্তু মেয়েরা যে বাবা এত মুখরা, রাজার জানা ছিল না। রাজা বলছে, বাবা আপনি একটু বসুন, আমি আমার মেয়েদের জিজ্ঞাসা করি। আমার 51টা মেয়ে, 51টা মেয়ের কাছে গিয়ে সবাই জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারছে, ছেলেটা কিরম দেখবে বলে। কিন্তু তার মাথায় তো এত বড় জটা, জটায় মুখ তো ঢাকা পড়ে আছে, জটায় তো মুখ ঢাকা পড়ে আছে। হ্যাঁ, সবাই দেখার জন্য উঁকি ঝুঁকি দিচ্ছে।
মান্ধাতার ছোট মেয়ে, নাম যার শর্মিষ্ঠা, সেই শর্মিষ্ঠা মনে মনে ভাবছে আমার দেখার প্রয়োজন নেই, কেউ যদি না তোরা বিবাহ করিস আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, অযাচিত প্রেম যেন আমি বিয়ে করব, অযাচিত প্রেম যেন আমি বিয়ে করব। আমি দেখবো না, আমার দেখার দরকার নেই। বেটা ছেলে তো, নারদ বলেছে ও ছেলেটার বাইরে দেখতে এইরকম, ভেতরে ভালো, ও খুব ভালো দেখতে, আমাদের লুকোবার জন্য এইরকম সেজেছে, এর সাজের ভিতরে আর একটা শরীর আছে, সেটা দেখব। এইবার আসলেন মান্ধাতা মেয়েদের কাছে, মা সকলা গো, একটা মনি এসেছে, তবে গায়ে একটু গন্ধ, তোরা কি কেউ বিয়ে করবি, তোরা কি কেউ বিয়ে করবি? যদি বিয়ে করিস তাহলে আমি বসতে বলবো, না হলে যেতে বলবো। কেউ সাড়া করে না। এমন সময় ছোট মেয়েটা শর্মিষ্ঠার দিকে নয়ন গেল। শর্মিষ্ঠার দিকে যেই নয়ন গেছে, তাকে শর্মিষ্ঠা বসে বসে চোখের জলে বুগো ভাসাচ্ছে আর মনে মনে ভাবছে, হে হে ভগবান, আমি সবার কনিষ্ঠ, আমি সবার ছোট, আমার বয়স হয়েছে। বাবা যদি প্রথম থেকে একটা করে বিয়ে দিয়ে আসে, বছরে একটা করে বিয়ে দিলে কতদিন পরে আমার বিয়ে হবে বাবা? 50 বছর পরে, তখন তো আমি মরে যাবো। নিতাই গৌর হরি বল, হরি বল হরি। এমন সময় ছোট মেয়েটা হাত দুটো উঁচু করে বলছে, বাবা বলো। এই সবাই এরা যদি কেউ বিয়ে করতে না চায়, যদি অনুমতি দেন আমি বলি আমি বিয়ে করব। যেই বলেছে আমি বিয়ে করব, যৌবনা শাস্ত্রে মান্ধাতার বড় মেয়ে বলছে ও বিয়ে করবে, আমি কি গাঙের জলে ভেসে এসেছি? এতক্ষণ কেউ সাড়া করেনি। যেই ছোট মেয়েটা বলেছে আমি বিয়ে করব, এবারে 51 জন মেয়ে উঠে বলল আমি বিয়ে করব। আমি, সবাই চেঁচিয়ে উঠতে। যেই না কথাটা বলেছে, যেই না এই কথাটা বলেছে না সবাই বিয়ে করবে, মনে বিপদে পড়ে গেছে। বলে কারে রাখি, কারে ছাড়ি, কারে বা গলায় তুলি। এরা যদি সবাই বলে বিয়ে করব, আমি তো একটা ছেলে। নারদ বলে ভগবান যা করে মঙ্গলের জন্যে করে, অমঙ্গলের জন্যে কিচ্ছু করে না। বলে কেন? ভগবানে যা কিছু করে না মঙ্গলের জন্য করে সবার। আপনার হোঁচট লেগে পায়ের বুড়ো আঙুলটা ফেটে গেল, এটাও মঙ্গলের জন্যে। কেন? আপনি তাড়াতাড়ি করে গেলে পরে গিয়ে যখন বাস স্ট্যান্ডে শুনলেন, বলে যে বাসটা এর আগে ছাড়লো বাসটা পড়ে গেছে। তাহলে ভগবান মঙ্গলে যদি আঙুলটা কেটে যেতেন তো আপনি ছুটে গিয়ে উঠে পড়তেন। মান্ধাতা সঙ্গে সঙ্গে আসতে যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বর বেশি ঋষি মহামণি সহি বলে উঠলেন, মহারাজ আস্তে 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 বিয়ে আমি করবো। আস্তে বিয়ে দেওয়ার আগে আমার একটা কথা ছিল। আমার শ্যালক, আমার বড় শ্যালক, যার নাম নাকি মহারাজ অম্বরীশ, কোথায়? আস্তে তখন এই জন্য দেখে শুনে বিয়ে হতো। অনেক কিছু ইতিহাস লুকিয়ে থাকে, এইভাবে দেখাশোনা করতে হয়। মেজ ছেলেটা, ছোট ছেলেটা, ডাকুন তো তাদের। তুমি রাজা, তোমার পছন্দ হলে কি হবে, মেয়েদের পছন্দ হলে কি হবে, ভাইদেরও পছন্দের ব্যাপার আছে। বলে এর ভাই একটা কিন্তু দুর্দর্শ জিনিস। বলে কেন? তোমরা এটা শোনো নাই? বলে কেন? যেদিন কংস বধ হলো, হরি হরি বল, ফিরে যান, লীলার ভিতরে ঢুকে যান এবারে।
যেদিন কংস বধ হলো, কংসের শ্বশুর সেদিন বলেছিল আমি কৃষ্ণ নিধন করব, আমি কৃষ্ণকে বধ করে দেব, আমি কৃষ্ণ বধ করব। আস্তে মারে হরি রাখে কে? হরিরে মারে কে? বা ভগবানকে কে মারবে? তিনি তো সব বিচারের মালিক, তাকে কে মারবে? কে বলেছিল? কংসের শ্বশুর, যার নাম জরাসন্ধ, মগধ দেশের রাজা, মগধের রাজা জরাসন্ধ বলেছিল, হ্যাঁ ওইটুকু একটা ছেলের এত সাহস, আমার জামাইকে লাথি মেরে মেরে, ঘুষি মেরে মেরে আমার জামাইকে মেরে ফেলে দিয়েছে। দাঁড়াও বেটারা, এই একা ঘুষিতে পেট ফাটিয়ে দেবো। তোদের না রে, তোদের না, কংসের। মহারাজ কংস মরে গেছে। কংস যেই মরে গেছে, কংসের জামা শ্বশুর মশাই, কংসের শ্বশুর মশাই জরাসন্ধ বলছে আমি যাব। এমন সময়ে বসে বসে ভাবছে আমি কাকে সেনাপতি করব, ওর সঙ্গে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব। আপনারা যাবেন তো সবাই? কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হবে, এরপরে বড় বড় শিল্পী আসবেন, অনেক যুদ্ধ পাবেন। আমরা প্রাইমারি স্টেজটা যুদ্ধ ছোটো ছোটো করে মেরেন না, আমরা দুটো কঞ্চি বাড়ি কেটে নিয়ে মারামারি করে নিয়ে আসুন। এরপরে আসবে বললাম নিয়ে, শোট নিয়ে, অনেক কিছু নিয়ে হবে। মারামারিটা তোরা করিস? মারামারি খেলা খেলিস? হ্যাঁ খেলবো তোদের সঙ্গে। খেলবি তো? ওই কেমন পারিস আমার সঙ্গে খেলদিনি? বল দিনি দেখি, বল আমার সঙ্গে সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। করে বলেছিস না? তুই মুখে বললি কি বলবি? কিছু করেছিস আমি বুঝতে পেরেছি। নে আমার সঙ্গে বল, কাছে আয়, আতল আতল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি। হরে রাম ও রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে হরে। সেই ধারের ছেলেটা একবারও বলেনি। ওই ওই যে ধারের ছেলেটা বসে আছে না, ওকে কি করব জানেন? এই কিচ্ছু মনে করবেন না, আমি যাওয়ার সময় আপনারা সবাই মিলে ধরে আমার গাড়িতে তুলে দেবেন, সোজা ধরে নিয়ে চলে যাব। ও যতদিন না হরে কৃষ্ণ নাম বলবে, আর যেই হরে কৃষ্ণ নাম বলবে আবার আপনাকে ছেড়ে দিয়ে যাব। হ্যাঁ যাবি তো?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাচ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ আপনারা বলুন সবাই বলুন। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কেন? নারদ গিয়ে বলে ধীরে 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 হাসিতে ধীরে হাসিতে কহে এবার আপনার 51 জন মেয়ে সবাই বিয়ে করবার করেছে অঙ্গীকার। 51টা মেয়ে বিয়ে করবে, কিন্তু ছেলে মেয়েকে বসে আছে। ছেলে দেখে বসে আছে। হ্যাঁ গো, যে রাজার 51টা মেয়ে আছে, 3টে ছেলে, 3টে ছেলের একজনও ঘরে নেই, তাহলে আছে কিছু গোপন রহস্য। ছেলে বেঁকে বসেছে আর মেয়েগুলো কাঁদছে। সকলে বলেছে মনের স্বভাব ভালো, এ মনে খুব ভালো ছেলে। জট বড় হলে কি হবে, জটের ভিতরে মাছে পটি করলে কি হবে, গায়ে গন্ধ হলে কি হবে, এর ভেতরটা ভালো। আর ওদিকে জরাসন্ধ মনে মনে ভাবছে আজকের গিয়ে আমি কৃষ্ণ বধ করব। আস্তে ভালো করে দেখুন সব কেমন মিল আছে। আমি কৃষ্ণ বধ করব। কোথায় আসবে? মগধ থেকে আসবেন হস্তিনায়, মগধ থেকে আসছেন কোথায়? মথুরায়। সঙ্গে সঙ্গে কাল যবন নামে এক বীর, কাল যবন বলে আমি, শিব বলে বলিয়ান। আপনারা সব শিবরাত্রি করেন? আস্তে আস্তে জেনে নেই। শিবরাত্রি করেন? শিবরাত্রি করে করে যদি কেউ শিবের বর পেয়ে যায়, আর কোনো বর চাই? তার বর চাই? তাহলে একটা ছোট্ট কথা শুনে নিন মাঝখানে। দেবতার চরণে সমস্ত কিছু দেওয়া আর নিজের মনটাকে ঠিক করা দুটো সম্পূর্ণ আলাদা। কেন? আপনারা বললে হয়তো বলবেন যেটা রহস্যজনক না, একেবারে ভাগবতের লাইন বাই লাইন তুলে বলছি। এই ছেলেটাকে এক দরিদ্র ব্রাহ্মণ, একটা ছোট গল্প শুনে নিন লীলার মাঝখানে। এক দরিদ্র ব্রাহ্মণ, সে কি করেছে জানেন? দরিদ্র, খুব গরিব ব্রাহ্মণ, সত্যবাদিতা, সত্য কথা ছাড়া আর কিছু বলতে পারে না। যেখানকার ঘটনা বলছি সেই দেশের ইতিহাস, এটা ওই গুজরাটেরই ঘটনা। ব্রাহ্মণ এত সৎ, আপনারা সব বাড়িতে অতিথি এলে সেবা দেন, আসতে জানেন, দান করেন, দান করেন কি? কিছু কিছু দান করার আগে কাকে দান করবেন ভালো করে শিখে দান। অযাচক ব্রাহ্মণকে দিও দান। যে ব্রাহ্মণ মুখ ফুটে বলে না যেটা আমায় দাও, কোনোদিন বলেনি, কোনোদিন বলে না আমায় দুটো খেতে দাও, অথচ খেতে পেয়েছে, সেই অযাচক ব্রাহ্মণকে দিয়ে দান। ব্রাহ্মণ করেছে কি জানেন? সারাদিন লোকের দরজায় দরজায় যায়, আঁচল পেতে দরজায় গিয়ে হ্যাগো মায়েরা বলতে হবে তো ভিক্ষা দাও। যার দয়া হয় দুটো দেয়, সেই দুটো নিয়ে যা হোক করে বাবা স্বামী স্ত্রী চলে যায়। ছেলে মেয়ে নেই তো,
তাহলে যে দুটো ভিক্ষে করে মোটামুটি দু লোকে চলে যায়, কিন্তু অতিরিক্ত পয়সা নেই তো। কাপড়টা ভাগবতে বলছি শতছিন্ন প্রায়, মানে 100 জায়গায় টালি দিয়ে কাপড়টার আর টালি দেবার জায়গা নেই। সেদিন যখন ভিক্ষায় গেল, ব্রাহ্মণ যখন সকালবেলা ভিক্ষায় চলে যাচ্ছে, ব্রাহ্মণ যখন ভিক্ষা করতে যাচ্ছেন, স্ত্রী আর বলবে কি জানো, আস্তে আস্তে স্বামীরা কোনো গৃহের ভালো কাজে গেলে স্ত্রীরা কি বলে, এখন কি বলে আমি জানি না, আগেকার দিনে এই ফিরে উৎপাত করতেছিস, আমি তো তোদের দলে, তোরা ওরম করছিস কেন, দাঁড়ান গল্পটা শোন না। মায়েরা এখন কি বলেন, আগেকার দিনে আমার ঠাকুরমারা আমার মায়েরা আলাদা কথা বলতো, এখনকার মায়েরা বোনেরা বলেন কি বলেন তো, এই যে তাড়াতাড়ি ঘর চলে আসবে। স্বামী কাজে যাচ্ছে, তার আগে থেকে বাঁধা দিয়ে হচ্ছে তাড়াতাড়ি ঘর চলে আসবে, এটা আনবে ওটা আনবে সেটা আনবে ওটা আনবে। আর আগেকার দিনের মায়েরা বউরা, হ্যাঁ স্বামী কাজে চলে যাচ্ছে, দুর্গার দুর্গার ভগবানকে জানায়, প্রভু গো ওকে ভালো দেখো, ওকে দেখো। আর এখনকার না বলে কাজ থাক, এখনকার বউরা কাল পারবে আমাকে। হ্যাঁ এইবার ভিক্ষায় চলে গেছে, ভিক্ষায় চলে গেছে, আর মেয়েটা লজ্জা নিবারণ করতে পারে না, সেই কাপড়টা নিয়ে কোনো কারণে চাপাচুপি দিয়ে ঘরের ভিতরে বসে আর দরজাটা এঁটে দিয়েছে। স্বামী এলে ওর খুলবো, যেই দরজাটা বন্ধ করে দিয়ে বসে আছে, আর এমন সময় একটা বাবা 80-85 বছরের বুড়ো এসে বলছেন, দুটো ব্রাহ্মণের মধ্যে তফাৎ কোথায় দেখুন, মাগো কেউ আছেন, বলে দাও দাও আমায় কিছু ভিক্ষা দাও, বলে দাও দাও আমায়, এরা 3 দিন খায়নি, আমায় কিছু ভিক্ষা দাও, বলে দাও দাও আমায়, আমায় কিছু ভিক্ষা দাও, বলে দাও দাও আমায়, আমায় কিছু ভিক্ষা দাও, আমি দিন উপসে বাসি, বলে দাও দাও আমার কিছু কিছু ভিক্ষা দাও, আমি দিন উপসে বাসি, বলে দাও দাও আমায়, আমায় কিছু ভিক্ষা দাও, আমি দিন উপসে বাসি, বলে দাও দাও আমায়, আমায় কিছু ভিক্ষা দাও। ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য রাখুন তো, ব্রাহ্মণের 3 দিন কিচ্ছু খায়নি, তখন ওই গুজরাটে বাবা দুর্ভিক্ষ চলছে, কে কার ভিক্ষা দেবে, সেই বাড়িতে এরা 3 দিন পায়নি, আর ব্রাহ্মণটা একেবারে ভিখারির বেশে বাবা এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছ, মা গো বাড়ির ভিতরে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, আমার বড্ড ভোকা, মানে বড্ড খিদে পেয়েছে, আমরা 30 বছর কিচ্ছু খাইনি, আর আমি দাঁড়াতে পারছি। ব্রাহ্মণী আর সারার উত্তর দিয়ে থাকতে পারছেন না,
কে বাবা? বাবা আপনি কে এসছেন? একটু বসুন, আমি বাহিরে যেতে পাচ্ছি না। কি আশ্চর্য ঘটনা, চিন্তা করে দেখুন। পুরাণটা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় দাঁড় করিয়েছে ভগবান। আমি বাইরে যেতে পাচ্ছি না বাবা, আমার বারান্দায় একটু বসুন। আমার উনি এলে, আমার ঠাকুর ঘরে এলে আমি আপনার সেবা অবশ্যই দেব। মাগো, ও তোমরা বড্ড গরিব না? আস্তে আস্তে, তোমরা বড্ড গরিব না? ঘরের ভিতরে মা, বাইরে সন্ন্যাসী।